বিশ্ববাজারে রূপা এখন এক প্রকার অদৃশ্য সম্পদ। ক্রেতারা হন্যে হয়ে খুঁজছেন, কিন্তু কোথাও মিলছে না এই ধাতুটি। ভারতের উৎসব মৌসুম থেকে শুরু করে লন্ডনের ট্রেডিং ভল্ট পর্যন্ত সব জায়গায় একই চিত্র, কোথাও রূপা নেই। গত কয়েক মাস ধরে রূপার বাজারে দেখা দিয়েছে এক নজিরবিহীন সংকট। ভারতের বিনিয়োগকারীরা, উৎসবপ্রেমী সাধারণ মানুষ এবং আন্তর্জাতিক হেজ ফান্ড সবাই একসঙ্গে রূপার দিকে ঝুঁকে পড়েছেন। এর ফলে হঠাৎই বাজারে তৈরি হয়েছে বিশৃঙ্খলা, যার প্রভাব এখন লন্ডন থেকে নিউ ইয়র্ক পর্যন্ত ছড়িয়ে পড়েছে। ভারত থেকেই প্রথমে শুরু হয় এই রূপার উন্মাদনা। ভারতের দীপাবলি উৎসবকে ঘিরে প্রতি বছর লাখ লাখ মানুষ কিনে থাকেন সোনা, কিন্তু এবারে হঠাৎ করে চাহিদা ঘুরে যায় রূপার দিকে। টানা কয়েক মাস ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে রূপাকে পরবর্তী সোনার বিকল্প হিসেবে প্রচার করছিলেন দেশটির জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ও ফাইন্যান্স কন্টেন্ট ক্রিয়েটররা। বিশ্লেষকরা বলছেন, সোনার দাম ইতিমধ্যেই রেকর্ড উচ্চতায় পৌঁছে গেছে। এখন রূপার সময়। এই সময়ে একজন কন্টেন্ট ক্রিয়েটরের ভিডিও ভাইরাল হয় অক্ষয় তৃতীয়া উৎসবের সময়, যেটি সোনা কেনার জন্য বছরের সবচেয়ে শুভ দিন হিসেবে ধরা হয়। ফলাফল, দীপাবলির আগে ভারতে রূপার চাহিদা কয়েক গুণ বেড়ে যায়। বাজারে রূপার কয়েন, বার ও গহনা বিক্রি এমন পর্যায়ে পৌঁছেছে যে অনেক ডিলার সম্পূর্ণ আউট অফ স্টক হয়ে যান। ঠিক তখনই দুর্ভাগ্যজনকভাবে চীনে সপ্তাহব্যাপী ছুটি শুরু হয়, যেখান থেকে ভারতের বড় অংশের রূপা আসে। বিকল্প হিসেবে ব্যবসায়ীরা মুখ ফেরান লন্ডনের দিকে, কিন্তু দেখা গেল সেখানকার রিজার্ভও প্রায় ফুরিয়ে গেছে। বিশ্বের সবচেয়ে বড় ব্যাংকগুলোর ট্রেডিং ভল্টে থাকা প্রায় সব রূপাই বিনিয়োগ তহবিল বা ইটিএফ গুলোর মালিকানায়, অর্থাৎ তারা রূপা বিক্রির জন্য প্রস্তুত নয়। ফলে নতুন চাহিদা মেটানোর মতো ফ্রি স্টক থাকেনি। আর এই সব মিলে লন্ডনের ব্যাংকগুলো পর্যন্ত দিশেহারা। সেখানকার বাজারেও দেখা দিয়েছে রূপার সংকট। লন্ডনের বাজারে রূপার লেনদেন প্রতিদিন প্রায় 25 কোটি আউন্স, কিন্তু অক্টোবরে সেই লেনদেন প্রায় বন্ধ হয়ে যায়। বড় বড় ব্যাংক যেমন জেপি মর্গান, এইচএসবিসি তারা দাম কোট করাই বন্ধ করে দেয়, কারণ তাদের কাছে সরবরাহ করার মতো রূপাই ছিল না। ইকোনমিক টাইমসের এক প্রতিবেদন থেকে জানা যায়, একজন সিনিয়র ট্রেডারের কাছে ক্লায়েন্টরা ফোনে চিৎকার করে জানতে চেয়েছেন তার রূপা কোথায়, কিন্তু বাজারে কোনো রূপা না থাকায় তারা রূপার সাপ্লাই দিতে পারেননি। রাতারাতি রূপা ধার নেওয়ার সুদের হার বেড়ে দাঁড়ায় 200% পর্যন্ত, যা এক প্রকার রেকর্ড। ফলে লন্ডনের বাজার কার্যত ভেঙে পড়ে। এই ঘাটতি ও আতঙ্কের মধ্যেই রূপার দাম এক সপ্তাহে বেড়ে পৌঁছে যায় ইতিহাসের সর্বোচ্চ স্তরে, আউন্স প্রতি $54। কিন্তু কয়েক দিনের মধ্যেই তা আবার পড়ে যায় প্রায় 6.7%। বিশ্লেষকরা বলছেন, এটি ইঙ্গিত দেয় যে বাজার এখন চরম মানসিক চাপে রয়েছে। তাদের মতে 2025 সালের এই রূপার সংকট কোনো একক ঘটনার ফল নয়, বরং এটি একসঙ্গে কয়েকটি বৈশ্বিক প্রভাবের যোগফল, এক নিখুঁত অর্থনৈতিক ঝড় বলা চলে। প্রথমত, গত 3 বছরে সৌরবিদ্যুৎ শিল্পে রূপার ব্যবহার নাটকীয়ভাবে বেড়ে গেছে। সোলার প্যানেলের সেল তৈরিতে রূপা অপরিহার্য উপাদান, আর বিশ্বের নানা দেশে নবায়নযোগ্য জ্বালানির প্রসারের ফলে এই চাহিদা প্রায় দ্বিগুণ হয়েছে। এতে খনি থেকে সরবরাহ আসার আগেই শিল্প খাতে বিপুল পরিমাণে রূপা চলে যাচ্ছে। দ্বিতীয়ত, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন বাণিজ্য নীতিতে সম্ভাব্য রিসিপ্রোকাল ট্যারিফ বা পারস্পরিক শুল্ক আরোপের আশঙ্কায় আন্তর্জাতিক ট্রেডাররা বছর শুরুর দিকে বিপুল পরিমাণ রূপা নিউ ইয়র্কে পাঠিয়ে রাখেন। এতে লন্ডন সহ ইউরোপের বাজারে রূপার রিজার্ভ দ্রুতই কমে আসে। তৃতীয়ত, বৈশ্বিক অর্থনীতিতে মুদ্রাস্ফীতি ও ডলারের দুর্বলতা আশঙ্কায় অনেক বিনিয়োগকারী ঝুঁকেছেন তথাকথিত ডিবেসমেন্ট ট্রেডের দিকে, অর্থাৎ তারা নিরাপদ আশ্রয় হিসেবে সোনা ও রূপার মতো ধাতুতে বিনিয়োগ বাড়াতে শুরু করেন। 2025 সালের শুরু থেকেই বিশ্বের বড় বড় ইটিএফ বা এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ডে যোগ হয়েছে শত শত মিলিয়ন আউন্স রূপা, যা কার্যত বাজার থেকে ধাতুটিকে টেনে নিয়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে ভারতের উৎসব মৌসুমের অপ্রত্যাশিত ক্রয়চাপ। দীপাবলি বা ধনতেরাস যেটাই বলি না কেন, এই উৎসবটিকে উপলক্ষে কোটি কোটি মানুষ এখন ভারতে রূপা কেনায় ঝুঁকেছেন।
ফলে স্থানীয় বাজারে ঘাটতি তৈরি হয়ে তা আন্তর্জাতিক বাজারেও চাপ সৃষ্টি করেছে। সব মিলিয়ে একদিকে উৎপাদন ও সরবরাহ সীমিত, অন্যদিকে বিনিয়োগ ও ভোগ চাহিদা সর্বোচ্চ পর্যায়ে। এই দ্বন্দ্বের ফলে লন্ডনের ভল্টগুলো প্রায় ফাঁকা হয়ে গেছে। একসময় যেখানে শত শত কোটি আউন্স রূপা মজুদ থাকতো, এখন সেখানে রয়েছে মাত্র 15 কোটি আউন্স, যা বিশ্ব বাজারের দৈনিক লেনদেনের তুলনায় বিপজ্জনকভাবে কম। বিশেষজ্ঞদের ভাষায় এই মুহূর্তে রূপার বাজারে যেটুকু ধাতু অবশিষ্ট আছে তা যেন এক পলকে উধাও হয়ে যাওয়ার অপেক্ষায়। বিশ্বজুড়ে এখন রূপা খুঁজে পাওয়া এক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ভারতের মুম্বাই ও দিল্লির বাজারে আন্তর্জাতিক দামের চেয়ে প্রতি আউন্সে $5 বেশি প্রিমিয়ামে রূপা বিক্রি হচ্ছে। মুম্বাইয়ের এক ডিলারদের সাথে এমনও হয়েছে যে তারা 28 বছর ধরে এই রূপার ব্যবসা আছেন। তারাও এই মুহূর্তে ভ্যাবাচ্যাকা খেয়ে গেছেন যে রূপার এমন প্রিমিয়াম দাম তারা কখনো দেখেননি। এদিকে লন্ডন থেকে নিউ ইয়র্কে রূপা আনার প্রক্রিয়ায়ও জটিলতা পড়েছে। কাস্টমস বিলম্ব, পরিবহন সমস্যা ও চাহিদার চাপ মিলিয়ে এখন এক জায়গা থেকে অন্য জায়গায় রূপা আনতে সময় লাগছে সপ্তাহের পর সপ্তাহ। বিশেষজ্ঞদের ধারণা, যুক্তরাষ্ট্র ও চীনের সম্পর্ক উন্নত হলে সরবরাহ কিছুটা স্বাভাবিক হতে পারে, তবে তার আগে রূপার বাজারে অস্থিরতা থামার কোনো সম্ভাবনা নেই। টিডি সিকিউরিটিসের বিশ্লেষক ড্যানিয়েল ঘালি এ বিষয়ে বলছেন, তারা ভেবেছিলেন বাজারের চাপ শেষের পথে, কিন্তু খুচরা বিক্রেতাদের এই উন্মাদনা তাদের ধারণাকে পাল্টে দিয়েছে। এখন বাজার পর্যবেক্ষকদের একটাই প্রশ্ন, রূপা আসলে কোথায় গেল?